যদি বলে যে আমি 1 টাকা পাই আর কেউ যদি বলে যে আমি 2 টাকা পাই, এটা প্রমাণ করার জন্য তো আমার হাতে কাগজ থাকতে হবে। এর নতুন বস হিসাবে আগমন ঘটলো তামিম ইকবালের। রীতিমতো সারাদিন টান টান উত্তেজনার পর অবশেষে ফাইনালি বিসিবির বস তথা বিসিবির নতুন প্রেসিডেন্ট হিসাবে কিন্তু আমরা পেয়ে গেছি বাংলাদেশের এক সময়ের কাঁপানো ব্যাটার। যিনি রীতিমতো বাংলাদেশকে কয়েকবার ম্যাচ কিংবা শিরোপা জিতিয়ে দিয়েছে সেই তামিম ইকবাল খানই কিন্তু এবার বিসিবির প্রশাসনিক দায়িত্বের সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ের বস, অর্থাৎ বিসিবি প্রেসিডেন্ট এখন তামিম ইকবাল। রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে, সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়ে বিপুল বোর্ডে জয় হয়ে কিন্তু নতুনভাবে বিসিবির যে চেয়ারটায় অ্যাডপ কমিটির সভাপতি হিসেবে বসছিলেন, ঠিক সেই চেয়ারটাতে রাইট নাও বসে আছেন, বসে থাকবেন কয়েকটা বছর। দেখা যাক তামিম ইকবাল খান বাংলাদেশের ক্রিকেটের কি উন্নয়ন ঘটান নাকি পুরকি পাইয়া করে দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। তামিম ইকবাল বাংলাদেশের এক সময়ের তুরন্তর্কি একজন ব্যাটার ছিলেন, ফিল্ডারও বটে, ফিল্টার না ফিল্ডার। তো যাই হোক, সেদিকে যেতে চাই না। আমাদের তামিম ইকবাল খান কিন্তু এবার বিসিবির প্রেসিডেন্ট, অর্থাৎ চায়ের বিল থেকে শুরু করে পানির বিল, পানির বিল থেকে শুরু করে পানের বিল, গ্রাউন্ড থেকে শুরু করে হাইলাইট ম্যাচ, ম্যাচ থেকে শুরু করে জায়ান্ট স্ক্রিন, ফ্যান থেকে শুরু করে টয়লেট, সকল জায়গার প্রশাসনিক ক্ষমতা এখন আমাদের তামিম ইকবাল খানের হাতে। সো অবশ্যই অভিনন্দন, কারণ আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড নতুন একজন সভাপতি পেয়েছে, নতুন একজন প্রেসিডেন্ট পেয়েছে। ডেফিনেটলি তামিম ভাই আগে থেকেই যারা হচ্ছে মাঠে যারা কাজ করেন, যারা ঝাড়ু দেন, ওয়াশরুম ক্লিন করেন, তাদের প্রতি আগে থেকেই যত্নবান, কারণ উনি ওনার ইনকামের কিছু অংশ তাদের মাঝে কিন্তু শেয়ার করে থাকেন। দেখেন, তামিম ইকবাল ব্যক্তিগতভাবে অসাধারণ একজন মানুষ। আমি বারবার একটা কথা বলেছি, এখনও বলবো, তামিম ইকবাল যেহেতু বিসিবির প্রেসিডেন্ট হয়েছে, অর্থাৎ বস হয়ে গেছে, সো আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত শিমুল যে ক্রিকেট প্রেমী হিসাবে আমি অত্যন্ত আনন্দিত, এবং কি সত্যি আমি খুবই আনন্দিত, কারণ তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট হয়েছে। আশা করছি, আশা রাখছি যত রকমের দুর্নীতি, যত রকমের চিটারি চাঁদাবাজি আছে, বাটপাড়ি চিটারি, সকল কিছুর অবসান এবার তামিম ইকবাল খান ঘটাবেই ঘটাবে। কারণ তামিম ইকবাল কিন্তু একজন ঘাটতারা প্লেয়ার, একজন ঘাটতারা ব্যক্তিত্ব। সো ঘাটতারা ব্যক্তিত্ব যখন সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ে যখন বসে বিসিবির, তখন ডেফিনেটলি পুরা জঞ্জাল সাফ হয়ে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক। সো সেই জায়গা থেকে তামিম ভাইকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি, অবশ্যই অবশ্যই অভিনন্দন, কারণ উনি বিসিবির এখন নতুন প্রেসিডেন্ট। সো আই থিঙ্ক এখন সব কিছু ঠিকঠাক থাকলে, সব কিছু মিলে গেলে, সব কিছু ভ্যাটে বলে টাইমিং হয়ে গেলে কিন্তু খুব শীঘ্রই হয়তোবা এই নতুন কমিটিটা যারা নির্বাচিত হয়ে আসছে, তারা এখন শপথ নিতে যাচ্ছে। আমি জানি না বিসিবিতে শপথের কোনো অপশন আছে কিনা, থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট দিন শেষে আমি ব্যক্তিগতভাবে একজন ক্রিকেট প্রেমী হিসেবে বলতে চাই, জানাতে চাই, আমি চাই দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন, আমি চাই দিন শেষে বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের উন্নয়ন। নট অনলি পুরুষ, আমি নারী পুরুষ শিশু সকল ক্রিকেট প্লেয়ারদেরই কিন্তু উন্নয়ন চাই, কারণ দিন শেষে সকল প্লেয়ারদেরই কিন্তু দেশের প্রতি কন্ট্রিবিউশন, দেশের প্রতি ভালোবাসা, আবেগের জায়গা থেকে কিন্তু তারা খেলে। ডেফিনেটলি এখানে মানি ইজ এ ফ্যাক্ট, বাট তারপরেও তারা দিন শেষে আবেগের জন্যই খেলে, দেশকে ভালোবেসে খেলে। সো আশা করছি তামিম ভাই দুর্দান্ত কিছু করবে, চরম কিছু করবে, দারুণ কিছু করবে, ওয়াও কিছু করবে, সেই প্রত্যাশাই করছি, সেই আশাই ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।